আপনারা জানেন যে অলিম্পিক সিমেন্ট এবং ফাইবার কারখানায় গত 11ই জুন একটা নোটিশের মাধ্যমে শ্রমিক এবং কর্মচারীদেরকে জানানো হয় যে কারখানাটি বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হয়ে গেছে বা কি বিষয় সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও তারা জানায় দেন যে আজকে থেকে কারোর চাকরি নাই। তো সেটার পরে যেটা হয় যে শ্রমিকদের তখনও গত মাসের প্রায় 1.5 মাসের বেতন বকেয়া ছিল। সেই অবস্থায় রেখেই হচ্ছে এই নোটিশটা আসে। তো পরবর্তীতে প্রায় 1 মাস ধরে শ্রমিকদের টানা আন্দোলন করতে হয়, মানে বকেয়া বেতন এবং হচ্ছে গিয়ে সার্ভিস বেনিফিট এটা আদায় করার দাবিতে তারা লাগাতার অবস্থান করতে থাকে। তারা কারখানায় অবস্থান করেই এই দাবি দাওয়াগুলি জানাতে থাকে। তারা এই সময় সন্তানদের সমাবেশ করেছে, ভুখা মিছিল করেছে, নানাবিধ কর্মসূচি তারা করেছে এবং সড়ক অবরোধও তারা করেছিল। এরপরে প্রায় 20 দিন পরে একটি বৈঠকের আয়োজন হয়। সেই বৈঠক থেকে জানানো হয় যে আরো 15 দিন পরে তাদেরকে শুধু বেতনটা দেয়া হবে, আর তারও 5 দিন পরে হচ্ছে হিসাবের বিষয়ে জানানো হবে। তো সেই 15 দিন পরে যখন বেতন দেওয়ার প্রশ্ন আসে তখন দেখা গেল যে শ্রমিকদেরকে দিবে, কর্মচারীদেরকে দিবে না। তো শেষ পর্যন্ত দেখা যায় যে সবাইকে বেতনটা দেয়, কিন্তু ভাতা, ওভারটাইম যেগুলি বাকি ছিল সেইগুলি হচ্ছে দেয় না, সেটা আবার বকেয়া রেখে দেয়। এবং পরবর্তীতে আবার 20 তারিখ যে সময় বসার কথা তারা বসলেন, কিন্তু বসে তারা বললেন যে শ্রমিকদেরকে কারখানা থেকে সরে যেতে হবে, সেটা না সরলে তারা হিসাবের ব্যাপারে কোনো আলোচনাই করবে না। এখন শ্রমিকরা ওখানে ব্যারাকেও থাকে, কারখানার যে ব্যারাক আছে সেখানে প্রায় 25 বছর ধরে অনেকে 50-60 জন শ্রমিক আছে যারা ওখানে থাকেন। ফলে এটা তো শ্রম আইনেও আছে যে কোনো বাসস্থান মালিকের দেয়া থাকলে সেখান থেকে উঠে যেতে হলে অন্তত 2 মাস সময় দিতে হবে। তো সেই সময় না দিয়েই মালিক এসে শ্রমিককে উঠে যাওয়ার জন্য একতরফা এক ধরনের নোটিশ দিতে থাকেন। কিন্তু শ্রমিকরা না উঠায় তিনি এটাকে ইস্যু করে বলেন যে আমি পরে আলোচনা করব, আমি হিসাবের ব্যাপারে আলোচনাই করব না। 30 দিনের মধ্যে বন্ধুগণ নিয়ম আছে যে কারখানা বন্ধ হওয়ার 30 দিনের মধ্যে সমুদয় বেতন ভাতাদি বকেয়াদি এগুলি পরিশোধ করতে হয়, সার্ভিস বেনিফিট পরিশোধ করতে হয়। আজকে এই আন্দোলনের 45 দিন চলছে। এই 45 দিন ধরে এই পরিবারগুলি তাদের চাকরি নাই এবং তারা বকেয়া পাচ্ছে না, কিন্তু তারা কারখানায় লাগাতার বসে আছে যে মালিক এসে তাদেরকে তাদের হিসাব, তাদের পাওনা, শ্রম আইন অনুযায়ী যেটা তাদের অধিকার, এই অধিকারটা বুঝিয়ে দেবেন। কিন্তু মালিকের সেটা দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং কোনো এখানে যে প্রশাসনিক পদক্ষেপ মালিককে বাধ্য করার সেই বিষয়গুলি আসলে দেখা যাচ্ছে না। তারপরেও শ্রমিকরা হাল ছাড়েনি। তারা এই মাসেরও 27 তারিখে তারা জেলা প্রশাসক বরাবর এক ধরনের কর্মসূচি করবেন, এবং তারও পরেও যদি সমাধান না হয় এ মাসের শেষে তারা সড়ক অবরোধও করবেন, এটা তাদের পরিকল্পনায় আছে। ফলে আমরা মনে করি যে শ্রমিকরা আন্দোলনের একটা অপূর্ব দৃষ্টান্ত অলিম্পিক ফাইবারে তৈরি করেছে, একতার একটা দৃষ্টান্ত তৈরি করেছে। তারা গণচাঁদা উঠিয়ে তারপরে আন্দোলনের জন্য ভাত ডাল রান্না করে সবাই মিলে খেয়েছে। এই যে তাদের ধারাবাহিক যে আন্দোলনের শক্তি, এই শক্তিটাই আসলে তাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। তো আমরা মনে করি যে সারা দেশের শ্রমিকদের উচিত অলিম্পিকের এই শ্রমিকদের যে দাবি, ন্যায্য দাবি, সেই দাবির পাশে দাঁড়ানো, তাদের সাথে একাত্মতা জানানো, সংহতি জানানো।